ফ্যামিলি প্রবলেম সর্ট হয়ে গেছে, তোমরা এনজয় করো। আমি গেলে আবার ঝামেলা হবে। শোন না, তুই চল, তুই না করিস না। তুই গেলে আমি একটু সাহস পাবো। ও বাবা, নিজের বাড়ি যাবে তা তোমার সাহস? কি যে বলো না তুমি। ওকে যেতে বলো বাবা। কাকিমা তো একেবারে নতুন, চেনা মানুষ থাকলে কাকিমা কমফোর্টেবল ফিল করবে। ব্যাস, দাদুভাই যখন বলে দিয়েছে চল চল, তোকে যেতেই হবে। চলো ছোটকা, গাড়িতে উঠবে, চল। কি হলো রে? কি হলো? হ্যাঁ, কি হয়েছে? হে বাবা, তো পেরেক ঢুকে গেছে। এক মিনিট, কিছু চুপ করে বসুন। কি করছো? দাঁড়ান। আরে এ তো টিটেনাস দিতে হবে। এবার বলছি বোমা, এখানে কোনো অ্যান্টিসেপটিক কিছু মানে ফার্স্ট এড কিছু বা দরকার নেই? কাকু, কিছু হয়নি, পেরেকটা একটু ঘষে গেছে। আপনি চুপ করে বসুন, ওখানে হাত দেবেন না। রসিকা দিদি, তুমি এক ফালি পরিষ্কার কাপড় নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি। দেখা যাচ্ছে রে? আরে না, কিছু হয়নি। কি হলো? কাকু, গাদা পাতার থেকে বড় অ্যান্টিসেপটিক আর হয় না। এতে আর সেপটিক হবে না, বুঝেছো? এবার দেখুন তো দাঁড়াতে পারছেন কিনা, তো দাঁড়িয়ে দেখুন। সাবধানে। পারছেন? হ্যাঁ ঠিক আছে, পারছি, অত লাগছে না। এবার একটু হেঁটে দেখুন, একটু হেঁটে দেখুন, একটু হাঁটুন আস্তে।
এই তো পাচ্ছেন। কাকু বলছি তুমি একটু গাড়ি অবধি ধরে ধরে নিয়ে যাও, তারপর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেখবে সব ব্যথা গায়েব। ছোট হ্যাঁ 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 চল 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 বাবলু খুব ব্যথা হচ্ছে না রে চল 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 আয় আয় কাঁধে কাঁধে হচ্ছে সাবধানে নিয়ে এসো। চল, ব্যাগ গুলো। চল চল কি মায়া, কি যত্ন মেয়েটার। হোয়াট? সাক্ষ্য আবার টাকির দিকে গেছে? কত করে বোঝালাম জানো, কথাই শুনলো না। আরে বাবা, ও হচ্ছে একটা সুপারস্টার, ওর এসব করা মানায়? তা আন্টি, তুমি এই কথাগুলো আমাকে না বলে তো ওকে বোঝাতে পারতে। আর তোমার তো উচিত ছিল ওকে আটকানো। আর অন্ততপক্ষে তুমি আমাকে বলতে, আমি তোমায় বলে দিতাম কোনটা ঠিক আর কোনটা ভুল। সব ওই মেয়েটার জন্য। আমি শিওর মধুদি, ওই মেয়েটাই দাভাইয়ের এগেইনস্টে সাবোটেজটা করেছে, ওই মেয়েটাই পুলিশের কাছে এফআইআরও করেছে দাভাইয়ের নামে। শোনো, অপদার্থের মতো না তুমি এইভাবে এইরকম কথা বলবে না। সাক্ষ্যকে এইভাবে যেখানে সেখানে একা ছাড়া যাবে না, বিশেষ করে এই মেয়েটা যেখানে থাকবে। তুমি চলো আমার সাথে, চলো। বড় বৌমা, সত্যি সত্যি ছোট ঠাকুরপো ফিরে এলো 15 বছর পর। কি দেখছি দিদি, এই যে বিশ্বাস হচ্ছে না, সত্যি দেখছি কি? সত্যি সত্যি ফিরে এলো তো। তার মানে ওই মেয়েটা তাহলে সত্যি সত্যি ছোট ঠাকুরপোকে চিনতো, বল? কিন্তু কিন্তু ছোটকা একা আসেনি, সঙ্গে ছোট কাকিও এসেছে। এই মেয়েটা ছোট ঠাকুরপোর বউ? খুব ভালো কথা সাক্ষ্য, তুমি তোমার ছোট কাকাকে এখানে ফিরিয়ে নিয়ে এসেছো। কিন্তু এই মেয়েটা এখানে কি করছে? এই মধুবনী, তুমি এসব কি বলছো গো? আরে ওই মেয়েটাই তো যা করার করলো। আরে ওর জন্যই তো স্বাক্ষর ছোটকাকে ফেরত পেল। আমাদের এ বাড়ির ছোট ছেলে এত বছর বাদে এই বাড়িতে ফিরলো। শোনো 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 শোনো, আমি বলছি কি যে আমি তোমার একটা অনুরোধ করছি, এটা তো আমাদের বাড়ির একটা খুব ব্যক্তিগত অধ্যায়, তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না, প্লিজ। কি আমি ঢুকবো না, অথচ এই মেয়েটা ঢুকে বসে থাকবে? হ্যাঁ, এই পরিবারটাকে আমি কন্ট্রোল করি, আমি। সাক্ষ্যর পারিবারিক ব্যাপারে এই মেয়েটাকে তো আমি কোনোদিন ঢুকতে দেবো না, কিছুতেই না। ও দিদি, আমাদের ছোট যাকে দেখছো? বাবা, ছোট ঠাকুরপো তো দেখছি বিভাগী হয়ে একেবারে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। চুপ কর, মুখটা বন্ধ রাখ তুই মেজো। আরে কে কোথা থেকে শুনে ফেলবে, তখন বিপদ। ঘর ছাড়লে আমাদের বিপদ হবে কিন্তু। চুপ কর না, শোন না। শোনো সুরভি,
বসন্ত ঘর ছাড়ার পেছনে তোমাদের ইন্ধনও কিন্তু কম ছিল না। আজ 15 বছর বাদে আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। এখন যদি তোমরা ওকে নিয়ে আবার অশান্তি শুরু করো তাহলে কিন্তু আমি তোমাদের রেয়াত করব না। এই কথাটা দুজনেই মাথায় রেখো। বাবলুর বাবা, আরে কি গো ঠাম্মি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব গল্প এখানে সেরে নেবে? বাড়িতে নতুন বৌমা এসেছে, বরণ করে ঘরে তুলবে না? আর আজ তো জোড়া খুশি, বাউল কাকা একা আসেনি, সাথে দোসর নিয়ে এসেছে। হ্যাঁ ঠিক বলেছিস তো। দেখো দিকে কাণ্ড, আমার ছেলেকে দেখতে গিয়ে আমি তো আসল কাজটাই ভুলে গেছি। ও বড় বৌমা, মেজো বৌমা, যাও যাও যাও, বরণ মেলা নিয়ে এসো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে বরণ হবে নাকি? একটু বৌমাকে সাজাতে হবে না? তোমরা তো জানবে না। এই বলছি, কাছে পিঠে কোনো পার্লার আছে? আছে তো, এই তো একেবারে পাশেই আছে। বাহ! ও কাকু, বলছি তাহলে একটা গাড়ি পাওয়া যাবে নাকি? বর বউকে একটু সাজিয়ে আনি, তুমিও চলো। গাড়ি পাওয়া যাবে, চল আমিও যাচ্ছি। হ্যাঁ কাকা, চল। চলো রসিকা দি। এক মিনিট। বলছি তোমরা একটু সেজে নাও, বুঝলে? বিয়ে বাড়ি বলে কথা, একটু ছবি ছাপা উঠবে তো, সেজে নাও। তাও কাকা চলো রসিকা দি, চলো চলো কাকা, রসিকা দি চলো চলো না। চল চল ছোট, চল চল বল। চলো। দাদু ভাই, মেয়েটার মধ্যে না একটা ব্যাপার আছে, কিন্তু কেমন কেমন সুন্দর সবাইকে জমিয়ে দিচ্ছে। এই সৃজা, বন্ধুদি কি দাঁড়িয়ে কি দেখছিস? যা তোরা রেডি হয়ে নে, যা যা যা। মা দাঁড়িয়ে আছো কেন? যাও না, রেডি হয়ে নাও। যা বাবলি, যা যা যা। কি এত মন দিয়ে দেখছো বলো তো? তোমার বাবা শুভর জন্য যে নতুন একজন ডক্টরকে অ্যাপয়েন্ট করেছে তাকে আমার খুব একটা ভালো লাগেনি। দেখো ম্যাম, আই এম ভেরি সরি টু সে, বাট শুভ আর কোনোদিন সুস্থ হবে না। আর আমরা তো আর কম ডক্টর দেখাইনি, তাই না? কিন্তু শুভর হেলথটাও তো একটা ফ্যাক্টর, সেদিকেও তো একটু নজর রাখতে হবে। রাখার কোনো দরকার নেই মম। আমাদের আরো ইম্পর্টেন্ট কাজ আছে অনেক। মুভ মুভ। সাক্ষ্যজিৎকে ডেমোলিশ করার জন্য আমরা যা যা প্ল্যান ভাবছি তার প্রত্যেকটা ফেল করে যাচ্ছে। ওর পরের সিনেমা মন নিয়ে কাছাকাছির শুটিং প্রায় শেষের দিকে। মোমোটা রিলিজ করার আগে যে করে হোক ওকে মেলায় করতে হবে, নাহলে কিন্তু আমি আর ফিরতে পারবো না। যে করে হোক সাক্ষর ক্ষতি আমাদের করতেই হবে, আর তুমি সেটার ব্যাপারেই ভাবো। সিমি, তুমি সাক্ষর প্রত্যেকটা গতিবিধি ওয়াচ করো, কোনো না কোনো ভুল তো করবেই, আর সেটাই হবে আমাদের হাতিয়ার। ওকে ম্যাম। আমার না মনে হচ্ছে সামহাও তুমি এই পুরো ব্যাপারটা একদম সিরিয়াসলি নিচ্ছ না। ওকে, তুমি শুভকে নিয়ে চিন্তা করো, আর সাক্ষর যা করার সেটা আবার যে নিজে করবে। বাই। এটা বড্ড মাথা গরম করে। তোমার কাজটা মনে আছে তো? ইয়েস ম্যাম। গুড। আসলে যে যে বুঝতে পারে না, আমি শুভর সৎ মা হলেও মা তো। ওর ভালো ওর মন্দ আমাকেই তো দেখতে হয়, তাই না? এই মহিলা তো অদ্ভুত, যে যাকে বোঝা যায় কিন্তু বোঝাই যায় না। এসে গেছে নতুন বউয়ের বউকে নিয়ে এসে গেছি।
সবাই বেশ সুন্দর করে সেজেছে। নতুন বর বউকে বরণ করে ঘরে তোলা হবে, একটু না সাজলে হয়? কি গো ঠাম্মি, বরণ ডালা সাজানো হলো? বরণ করো। আরে দাঁড়া আসি, দাঁড়া, তুই এসে থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। এতদিন পরে আমি বাড়িতে ফিরলাম, তো বাড়িটাকে ভালো করে দেখতে দে। বাড়ির সবার সাথে আগে একটু ভালো করে কথা বলতে দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বরণের আগে তো ঘরে ঢোকা যাবে না, এখান থেকে কথা বলো। বড় বৌদি, কেমন আছো তুমি? মেজ বৌদি, মেজদা, তোরা কেমন আছিস? হ্যাঁ, বলছি তোকে যে পাওয়া যাবে সেটা তো আমরা কেউ ভাবতেই পারিনি। আমি নিজেও কি ভেবেছিলাম যে আমি আমার এই বাড়িতে ফিরবো। কত নতুন নতুন মুখ, সবাইকে কত ছোট ছোট দেখেছিলাম আমি, কাউকে তো চিনতেই পারছি না। আরে চিনবে গো চিনবে, একটু ধৈর্য ধরো, সবাইকে চিনবে। আরে ও ঠাম্মি, হলো গো বরণ ডালা সাজানো? হ্যাঁ হ্যাঁ দেখছি। ও বৌমারা, হ্যাঁ মা, হয়ে এসেছে আর একটুখানি। তা হ্যাঁ রে দিদি ভাই, বলছি তুই তো সকলকে সাজালি, আর এই বিয়ের তো তুই হতা, তা তুই নিজে সাজবি না? দূর, আমি আবার কি সাজবো? দূর বললে হবে? আয় তো সৃজা। বড় মাসি মেজো মাসিরা বরণ ডালা রেডি করছে, যা করতে করতে আমি তোমায় সাজিয়ে নিয়ে চট করে চলে আসবো। বেশ? না না না, শোনো না, বলছি কাকা কাকিমা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো? আরে বাবা, ওদের জন্য আমরা 15টা বছর অপেক্ষা করেছি, ওরা এইটুকু অপেক্ষা করতে পারবে না? যা 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 যা, তুই যা। তাহলে তুমিও পোশাকটা বদলে নাও না বড় মশাই। হ্যাঁ চল চল আসো আসো যা 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 যা। চল। বড় বৌমা, বড় বৌদি মায়ের সমান, তাই তুমি খোকন আর ওর বউকে বরণ করে ঘরে তুলবে, কেমন? এই আদিক্ষেতাগুলো একদম টলারেট করতে পারছি না। দেখো তো ঠাম্মি, আশিকে কেমন লাগছে? ও মা, সুন্দর লাগছে তোকে। হ্যাঁ রে, তোকে সাজলে এত সুন্দর লাগে, তা তুই সাজিস না কেন? সাজতাম তো এককালে, কিন্তু যার জন্য সাজতাম আমার সাজগোজের সব ইচ্ছেই তো সে নিয়ে চলে গেছে। এখন আর কার জন্য সাজবো?
সবই হলো, কিন্তু কেমন যেন জমছে না। সামথিং ইজ মিসিং। মিসিং? আমি বুঝেছি কি মিসিং, এক্ষুনি জমিয়ে দিচ্ছি। এসো তোমরা। সাধু সাধু কি সুন্দর গাইলে গো তুমি। বাবা রে বাবা, আর পাচ্ছি না। বসো বসো বসো। অনেক হয়েছে, আমার কোমরটা ধরে গেল। বসো দিদি, বসো। এই থাম তো, তোরা অনেক করেছিস। উফ, কাজে থাকবে। কেন তোমাদের ঘরে? ছোটকারা ওপরে নতুন ঘরে থাকবে। বাট সাক্ষ্য, ওই রুমটা তোমার ডান্স প্র্যাকটিসের জন্য তৈরি করা। মধুবনী প্লিজ, ডান্স প্র্যাকটিস নিয়ে আমি পরে বুঝি, কিন্তু আমি নিজে যখন ছোট কাকিমাকে এখানে নিয়ে এসেছি তখন ওদের খাওয়া দাওয়া আরামের সব দায়িত্ব আমার। চলো ছোটকা, উপরে চলো। আর ছোট কাকিমা তুমিও এসো, তোমরা একটু ঘরটা দেখে নেবে, আর ফার্নিচারগুলো আজই আমি প্লেস করে দেবো, নো চাপ। এই সৃজা, অরু, তোরাও চল, তোরা একটু ম্যাপ করে নিবি আর ফার্নিচারগুলো কোথায় কি বসাবো দেখে নিবি। হ্যাঁ 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 চল। এই দুষ্টু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। চলো। সাক্ষ্য দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। একটু পরে বলি প্লিজ। না, সুপারস্টারকে যতটা রসকসহীন ভেবেছিলাম, মানুষটা তো তেমনটা নয়। ওপরে হাব ভাব দেখালেও ভেতরে ভেতরে ফুর্তিবাজ আছে।